আমার রাজ্যের রানী পাঠ ২৭ লেখায় স্মৃতির অবনী। বিয়ে বিয়ে মানে একগুচ্ছ ভালোবাসা। বিয়ে মানে হাসাহাসি, দৌড়াদৌড়ি, লাফালাফি, সাথে সবাই মিলে নির্ঘুম রাত কাটানো। বিয়ের আগের রাতে ঘুমানো চলে না, একদম না। একটা অন্যায় একদম ঘোর অন্যায়ের দলে পড়ে যায় রাত একটা। সূক্ষ্ম হাতে কাজ করা বড় চটটা বিছিয়ে ছাদের মাঝখানে বসে আছে একদল তরুণ তরুণী। চারদিকে নানান রকম আলোর সাথে আকাশে মস্ত বড় চাঁদের জ্যোৎস্নায় ছড়িয়ে সুন্দর এক আলোড়ন ফুটিয়ে তুলেছে। দোলনায় পা ঝুলিয়ে বসে এক মনে মোবাইল টিপছে নীল। ক্রোকসকে নীলের দিকে তাকিয়ে বলে উঠল মাইশা, দেবরজি, তুমি এখানে কি করছো? এখানে এসে বসো, আমরা এখন গেম খেলবো। খেলো না পাবি আপু, আমি এখানে বসে খেলি না। আমরা এখন ট্রুথ অর ডেয়ার খেলবো, তাই তুমি এখানে এসে বসো। নীল আলপনা ভেঙে ভেঙে উঠে এলো। নিতু নিজের জায়গার পাশে নীলের বসার জন্য জায়গা করে দিল। নীল না দেখার ভান করে অবনীর পাশে বসে পড়ল। নীল অ্যাভয়েড নিতুর রাগকে দ্বিগুণ বাড়িয়ে দেবার জন্য যথেষ্ট। কোকা-কোলার বোতলটা নিয়ে মাইশা ঘোরাতেই প্রথমে গিয়ে পড়ল নীরবের দিকে আর প্রশ্ন করল অবনী, ভাইয়া, ট্রুথ অর ডার? না মানে আমি তো ভয় একটু কম পাই, তাই সত্য বলতে ভয় নাই। ট্রুথ। মাইশা আপু কে অন্য কারোর সাথে প্রেম করেছে ভাইয়া? অসহায় মুখে করে বলে উঠল নীল। এটা কোন ধরনের প্রশ্ন বোন? আমার বোন হয়ে আমার সংসারে আগুন প্রস্তুতি নিলে? প্রশ্নটা চেঞ্জ করো না। না ভাইয়া, একদম প্রশ্ন চেঞ্জ হবে না। তুই তো বললি ভয় পাস না, এবার বল বল বল। নীল নীরব মাইশার দিকে তাকিয়ে চোখ বন্ধ করে বলে উঠল, মাত্র 2 থেকে 3টা। কি? তুই আমারে ছাড়া আরো 2 থেকে 3টা প্রেম করেছস? তাও আবার বলেছিস মাত্র? দাঁড়া, তোরে কালকে রাত্রে দেখামু মজা। নীরব অসহায় মুখ করে মাইশার দিকে তাকিয়ে আছে। এতক্ষণে ছাদ কাঁপিয়ে হাসির রোল পড়ে গেছে সবার। হাসতে হাসতে বলে উঠল নীল, ভাইয়া রে, তোকে কালকে রাতে ভাবি আপু বুঝাবে মজা। এমন না হয় সারা রাত কান ধরে দাঁড়িয়ে থাকতে হয়। হয়েছে হয়েছে, আর দাঁত কেলাতে হবে না। দেখো, তোমার বউ তোমারও সারা রাত কান ধরে দাঁড় করিয়ে রাখবে। মাইশা আবারও বোতল ঘোরালে এবার নীলের দিকে পড়ল আর প্রশ্ন করলো মাইশা, কি দেবজি, এবার বলো, ট্রুথ অর ডার? ট্রুথ। তোমার লাইফে তোমার ভালোবাসা মানুষটা এসেছে, আসলে কে সে? কেন ভালোবেসেছ তাকে? অবনী একটু নড়ে চড়ে বসলো। এই মুহূর্তে নীলের কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার ইচ্ছে তার। একটা দীর্ঘশ্বাস ফেলে বলে উঠল নীল, হ্যাঁ এসেছে। ওহ তাই নাকি? তা কে সে? গাইস, ডু ইউ ওয়ান্ট টু লিসেন? মাইশা, ইয়েস। সবাই। অবনীর আর শুনতে ইচ্ছে করছে না। নীলের মুখে অন্য কাউকে ভালোবাসা শুনতে কেমন যেন হিংসে হচ্ছে তার। হয়তো এই মুহূর্তে অন্য কাউকে ভালোবাসার কথা খুব সুন্দরভাবে বিশ্লেষণ করবে সে।
ভাবতেই চোখের কোণে জমাট বাঁধল অভিমানের নোনা পানি। চোখ জোড়া বন্ধ করে বলে উঠল নীল, আমি তাকে অকারণেই ভালোবাসি। আমাকে যদি জিজ্ঞেস করা হয় হোয়াই লাভ হার, তাহলে বলবো কোনো রিজন নেই। অজানা কোনো কারণে ভালোবেসে ফেলেছি তাকে। হয়তো এমন অজানা কারণেই অন্য কাউকে ভালোবাসে সে। ওর সাথে কথা বলতে না পারলে দম বন্ধ হয়ে আসে আমার। হয়তো ও অন্য কারোর সাথে কথা বলতে না পারলে দম বন্ধ হয়ে আসে। ওর একটু ছোঁয়ার শৈলে শিহরণ জাগায় আমার, কিন্তু ওর হয়তো না। অদ্ভুত এক ভালোবাসা আমার। তবুও দিন শেষে ওর দিকে অপলকভাবে তাকিয়ে থাকার জন্য মরে যেতে ইচ্ছে করে। কিন্তু সে বোঝে না, বড্ড অবুঝ সে। তবুও এই অবুঝ মেয়েটিকেই চাই আমার। দিন শেষে অবুঝ মেয়েটিকে বুকে চেপে রেখে বলতে চাই, ভালোবাসি ভালোবাসি ভালোবাসি। সবার হাততালি শব্দে ঘুর কাটলো অবনীর। মানুষটা এতটা ভালোবাসে কাউকে? এতটা পাশ থেকে উত্তেজিত কণ্ঠে বলে উঠল আরিহা, ভাইয়া, ওয়ান সাইডেড লাভ মেবি। মুচকি হেসে সকাল 8 মুড়া ভেঙে ঘুম থেকে উঠে নিজেকে নীলের রুমে পরিষ্কার করলো অবনী। ঘুমু ঘুমু চোখে আশেপাশে চোখ তুলেছে সে। ও তো এখানে ছিল না। ছাদে গল্প করতেই করতেই তো সবাই একসাথে ঘুমিয়ে গিয়েছিল। তাহলে এখানে আসলো কিভাবে? বিছানা থেকে উঠতে নীলের তার নজর গেল হাতের দিকে। দুহাত মেহেদির রঙে রাঙিয়ে আছে। কোনো মেহেদি আর্টিস্টে দিয়ে দেয়নি। তা মেহেদি আঁকাবাঁকা রাস্তা দেখলে বোঝা যায়। তবে দেখতে খারাপ লাগছে না। পা জোড়া নিচে ঝুলিয়ে রেখে হাত দুটোই সামনে এনে তীক্ষ্ণ দৃষ্টি তাকিয়ে আছে হাতের শুকিয়ে থাকা মেহেদির দিকে। ও তো মেহেদি দেয়নি। তাহলে? ঘুমু ঘুমু চোখ নিয়ে উঠে দাঁড়ালো অবনী। তখনই দরজা হেলান দিয়ে বলে উঠল নীল, তা ম্যাডাম ঘুম ভেঙেছে এতক্ষণে? ঘড়িতে তাকিয়ে দেখুন কয়টা বাজে। ও আসলে অনেক রাতে ঘুমিয়েছি তো তাই খেয়াল ছিল না। সরি। আমি আপনার রুমে আসতে চাইনি, কিন্তু আমাকে এখানে আনলো কে? আর হাতে মেহেদি বা লাগিয়ে দিল কে? হাতে থাকা ব্ল্যাক কফি টাকতে চুমুক দিয়ে ভিতরে ঢুকতে বলে উঠল নীল, আমি নিয়ে এসেছি। হোয়াট? চোখ দুটো বড় বড় করে। এতে অবাক হওয়ার কি আছে? না মানে কিভাবে এনেছেন? কুলে করে। এনি ডাউট? এখানে অনেক একসাথে ঘুমিয়েছে। কয়েকজন ছেলেও ছিল। এখানে তো আপনাকে রেখে দিয়ে চলে আসতে পারি না। তবে ভয় পাবেন না, আমি কিন্তু ড্রয়িং রুমের সোফায় শুয়েছিলাম। আচ্ছা, ওড়না সরান। সামনে এগিয়ে আসতে ওড়নাটাকে আরো শক্ত করে গায়ে চেপে ধরে চিল্লিয়ে বলে উঠল অবনী, কেন? আরে মাথা থেকে সরাতে বলছি, গা থেকে নয়। ডেভিল হেসে, কেন? ভয় পেয়ে? সরাবেন নাকি আমি নিজে সরিয়ে নিব? অবনী সাথে মাথা থেকে ওড়নাটা সরিয়ে দিল। পেছন থেকে হাতটা বের করে মাথা থেকে পুরো শরীর আবিরের রঙে রাঙিয়ে দিল অবনীকে। নীল হাতে থাকা অবশিষ্ট আবির
গুলো আলতোভাবে লাগিয়ে দিল অবনীর গালে। অবনী ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে নীলের দিকে। এই মুহূর্তে কোনো সার্কাসের জোকারের মতো হয়তো করে দিয়েছে ছেলেটা ওকে। কানের কাছে গ